ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে। যখন আমি আপনাদের সঙ্গে কথা বলি তখনই আবার আমার বেঙ্গলিটা রিফ্রেশ হয়, আবার বাংলাতে না হলে যখন আমি বেলুড় মঠে ছিলাম তখন বাংলাতে কথা বলতে হতো। তারপর যখন থেকে গুজরাটে চলে গেছি আর এখন তো সাউথ ইন্ডিয়া, এখন বেঙ্গলিদের নিতান্তই এখানে অভাব। আমি বাংলাতে বইগুলো পড়ি কিন্তু কথা বলাটা ওটা একটা আলাদা, ওটার আনন্দ আছে। আর যতগুলো ল্যাঙ্গুয়েজেস আমি নিজে জানি তো দেখেছি যে বাংলাটা খুব মিষ্টি ভাষা। বাংলাতে যেন এই ভালোবাসা, এই যে বাংলাতে শব্দ আছে তার ইকুইভ্যালেন্ট শব্দ আর কোনো ল্যাঙ্গুয়েজে নাই। আমরা লাভ বলি, প্রেম বলি, কিন্তু ওটার ভিতরে একটা যেন একটা সাংসারিকটা এই শব্দে ঢুকে আছে। যেমন ভালোবাসা এ মানে যেন সাংসারিকতার থেকে ঊর্ধ্বে একটা একটা এমন শব্দ। আর সেই জন্য বোধ হয় যে ঠাকুর এই ভাষাতে কথামৃত বলেছেন আর মাস্টার মহাশয় এই ভাষাতে কথামৃত লিপিবদ্ধ করেছেন। হয়তো আপনারা জানেন যে মাস্টার মহাশয় সর্বপ্রথম ইংরেজিতে কথামৃতের যখন সর্বপ্রথম লিখতে আরম্ভ করেন, কয়েক পাতা উনি ইংরেজিতে লিখেছিলেন আর স্বামীজিকে পাঠিয়েছিলেন। তারপর স্বামীজি বললেন যে ঠাকুর যেহেতু বাংলাতেই বলেছিলেন আপনাকে বাংলাতে লেখা উচিত, আরও মানে ঠাকুরের ভাব আরও ভালো করে আসবে। তো পরে কথামৃতের পরের যতগুলো 5 ভলিউমস মাস্টার মহাশয় বের করলেন সবগুলো বাংলাতে করলেন। তো এই একটা সুযোগ পাই আপনাদের সঙ্গে বাংলাতে কথা বলার। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের জ্ঞান আর ভক্তির সমন্বয়। দেখুন, এটা তো হয়ে গেল একটা থিওরি, তার আগে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। স্বামীজি যখন সেকেন্ড টাইম আমেরিকাতে গেছে, সঙ্গে গেছিলেন নিবেদিতা, সিস্টার নিবেদিতা আর হরিভাই, আমাদের স্বামী তুরিয়ানন্দজি মহারাজ। তো দুই জনা গিয়েছিলেন স্বামীজির সঙ্গে। তো ওখানে যেমন একটা ছোট্ট কথা, হরি মহারাজ নিজের একটা ঘড়ি ও যে যখন এই জাহাজে করে যাচ্ছিলেন এই ঘড়িটা টেবিলে ছেড়ে দিয়েছিলেন। হয়তো মানে পরে কাজ লাগবে তো টেবিলে রেখে দিয়েছি, পরে হয়তো আমি ওটা রেফার করবো। তো স্বামীজি দেখলেন যে ঘড়িটা বাইরে পড়ে আছে টেবিলে। তো স্বামীজি ইমিডিয়েটলি ওনাকে বললেন যে দেখো ভাই, এখানে তো সবাই চাকর আছে যারা কেবিন ক্লিন করতে আসে, যারা আমাদের রান্না টান্না ওসব জোগাড় টোগাড় করে। তো তুমি ওদের প্রলোভন দেওয়ার জন্য এটা মানে এটা তো ভালো জিনিস দেখলে চুরি করার একটা সহজ ইচ্ছা হয়। তুমি এদেরকে প্রলোভনে কেন ফেলছো? মানে চুরি করবে, সে চোরির দোষ তো আছে, চোরের দোষ তো আছে, কিন্তু ওকে প্রলোভনে ফেলা সেও তো আমাদের দোষ। সেটা তোমাদের করা উচিত নাই। তুমি গিয়ে একটা কাজ করো, ঘড়িটা তুমি যার লোকারের ভিতরে রেখে দাও। তা একটা হলো একটা মানে প্র্যাকটিক্যাল কথা। আর একটা যে যখন হরি মহারাজ স্বামীজির সঙ্গে আমেরিকাতে এলেন, ওনারা গেলেন রিচলি ম্যানারে। তো রিচলি ম্যানার যে ফ্রান্সিস লেগেট আর বেটি লেগেট আর জোসেফাইন মেকলাউড যে একটা ফ্যামিলি ছিল, ওদের একটা ফার্ম হাউসের মতন। তো ওখানে গেলেন স্বামীজি। তো ওখানে একটা বিভিন্ন বিভিন্ন বাড়ি ছিল সেই একটা বড় ফার্মে। তো একটা বাড়ি স্বামীজি আর হরি মহারাজের জন্য ছেড়ে দেওয়া হলো। তো বেটি লেগেট, যিনি স্বামীজির একজন বিশিষ্ট বিদেশি অনুযায়ী, উনি দেখতে গেলেন যে ওনার যে থাকার ব্যবস্থা সব ঠিকঠাক হয়েছে কিনা। তো স্বামীজির রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ সব ঠিক আছে, স্বামীজির বেড আর সব ওনার জিনিসপত্র সব সাজানো গোছানো আছে। তারপর উনি গেলেন হরি মহারাজের রুমে। মহারাজের রুমে গিয়ে দেখলেন মহারাজজি এই যেই বেড যার উপর ওনার শোয়ার কথা ছিল তা সরিয়ে দিয়েছে আর মাটিতেই শুয়ে পড়েছে কার্পেটের উপরে। তো উনি অবাক হয়ে গেলেন বেটি লেগেট। ও জিজ্ঞাসা করছেন স্বামীজি কি হলো, এই বেডটা কি আপনার পছন্দ মতো নাই, নাকি কিছু এটার কিছু প্রবলেম আছে, আর একটা বেড কি আমি আনিয়ে দেবো? তো হরি মহারাজ কি বলছেন জানেন, কি উত্তর দিয়েছেন? উনি বলছেন যে স্বামীজিও এইরকম একটা বেডে শুয়েছেন, নিশ্চয়ই একটা আলাদা রুমে, কিন্তু সেম লেভেলেরটা তো শোয়া হলো। তো স্বামীজি যেই লেভেলে শুচ্ছেন ঘুমাবে সেই লেভেলে আমি কেন ঘুমাবো?
আমি ওই লেভেলে নাই, আমি মাটিতে ঘুমাবো, তাহলে আমি স্বামীজি থেকে একটু একটু নিচে থাকবো। তো দেখুন যে এই ভাইয়েদের ভিতরে কত ভালোবাসা একটা ছিল ওদের। আহ, স্বামীজি যখন শেষবারের মতো বরাহনগর মঠ ত্যাগ করলেন, তো ত্যাগ করলেন, ও গাইড হিসেবে ডাকলেন আমাদের অখণ্ডানন্দজি মহারাজকে। গঞ্জেশ স্বামীজি ওনাকে ভালোবেসে ডাকতেন গঞ্জেশ, গঙ্গাধর মহারাজ। তো গঙ্গাধর মহারাজকে ডাকলেন, বললেন যে তুই তো এই হিমালয় সব ঘুরে বেড়িয়ে এসেছিস, এই টিবেট, তুই এখানে এবার আমাকে নিয়ে যান। তো ঠিক আছে, ঠিক হলো যে দুইজন ভাইয়েরা যাবে, হিমালয়ে যাবে, স্বামীজি তপস্যা করবে। তো যাওয়ার আগে মায়ের অনুমতি নেওয়া উচিত। তো ঘুষুড়ি বলে একটা জায়গা আছে, সেখানে মা ভাড়াটিয়া বাড়িতে থাকছিলেন, ওখানে গেলেন, মায়ের আশীর্বাদ নিলেন, আর ওখান থেকে ওই জার্নিটা প্রারম্ভ করলেন, সে পরিব্রাজক জীবনটা। তো গেলেন ওখানে আলমোড়াতে, আলমোড়াতে গুফায় থাকলে স্বামীজি ধ্যান ভজন অনেক করছিলেন। কিন্তু সেই সময়ে যেন কি ঠাকুর বলেছিলেন, তো তোকে নির্বিকল্প সমাধি দেওয়ার পর এটাকে আমি লক করে রেখেছি, এই চাবিটা আমার হাতে থাকবে, যখন তোমার সময় হবে তখন এই তালাটা আবার খোলা হবে, তার আগে তোমাকে মায়ের কাজ করতে হবে। তো সেই মায়ের কাজ স্বামীজি ভেবেছিলেন আলমোড়াতে সেই গুফায় উনি কিনা সমাধিস্থ হয়ে থাকবে, সমাধিতে বন্ধ হয়ে থাকবেন, আর মাঝে মাঝে হয়তো একটু খাওয়া দাওয়ার জন্য নেমে আসবে। তো সেই সময় একটা নিদারুণ খবর এলো, সমাচার এলো, স্বামীজির নিজের বোন আত্মহত্যা করেছে। তখন স্বামীজি ভাবলেন যে আমার নিজের বোনের যদি এই অবস্থা, আমার নিজের সিস্টারের যখন এই অবস্থা, তা না জানি যে এই শত শত কোটি কোটি বোনেরা আমার রয়েছে, আমার সিস্টার রয়েছে পুরো ভারতবর্ষে, ওদের কি যে অবস্থা হবে। তো স্বামীজি ভাবলেন যে ঠিক আছে, এই সমাধি টমাধি এখন থাক, এখন ভারত ভ্রমণ করে দেখি যে ভারতের কি অবস্থা, আর যদি কিছু একটা উপায় যদি খুঁজে পাওয়া যায়। তো সেই সময়ে স্বামীজি যখন হিমালয় থেকে নেমেছিলেন, তখন মিরাট বলে একটা জায়গা, সেখানে অনেক গুরু ভাই মানে অ্যাক্সিডেন্টালি বলো নাকি এটা প্রিডেস্টিনেশন বলো, অনেকেই ওখানে জড়ো হয়ে গেলেন। সেই হরি মহারাজও ছিলেন, গঙ্গাধর মহারাজও ছিলেন, শরৎ মহারাজও ছিলেন, অনেকেই ছিলেন ওখানে, বোধ হয় 7-8 গুরু ভাই ওখানে। আবার যেন একটা মিনি বরাহনগর মঠ, একটা যেন মিনি একটা দক্ষিণেশ্বর নাকি কাশীপুরের মতন একটা হয়ে গেল। তো সবাই ওখানে খুব ভালোবেসে আছে ওখানে। তা একবার স্বামীজি খুব আমরা তো জানি স্বামীজি কত ভালো রান্না করতে পারতেন। তো স্বামীজি একটা খুব ভালো রান্না করলেন, একটা আইটেম, একটা ডিশ, আর সবাইকে খেতে দিলেন। ও হরি মহারাজকে খুব ভালো লাগলো, যে জিজ্ঞাসা করছেন যে নরেন, তুই এত ভালো রান্না করতে পারিস, জানতাম না তো। তো স্বামীজি দেখলেন যে হ্যাঁ, হরিভাইকে খুব ভালো লেগেছে, তো বলছে এই সবগুলো তুমি খেয়ে নাও। তো হরি মহারাজ বলছে না না, আমি যদি খেয়ে নেও তাহলে তুমি কি খাবে। তো স্বামীজি বলছে আমি ঢের খেয়েছি এইসব, এইবার তোমরা খেয়ে ফেলো। তো এই হরি মহারাজ বলছে, নিজে একটা স্মৃতিকথাতে লিখেছে যে স্বামীজি এত কষ্ট করে পুরো দিন খেটে যেটা বানালেন, যেটা একটু ভালো স্বাদিষ্ট পকোয়ান, নিজে একটাও মুখে তুললে না, একটাও টেস্ট করলে না, যা কিছু ছিল সব কিছু নিজের গুরু ভাইদের দিয়ে দিলেন। তো সেই হলো স্বামীজি আর তাদের গুরু ভাইদের মধ্যে ভালোবাসা। তারপর স্বামীজি ওখান থেকে বেরোলেন, পুরো ভারত ভ্রমণ করলেন। ভারত ভ্রমণ করে সেই কন্যাকুমারীতে গেলেন, কন্যাকুমারী থেকে চেন্নাই বিদেশ যাওয়ার উদ্যোগ হচ্ছিল। তখন খেতড়ির রাজা বললেন যে স্বামীজি আপনি এখানে আসুন, আপনার আশীর্বাদে আমার পুত্র জন্ম হয়েছে, রাজকুমারের জন্ম হয়েছে, ওকে আশীর্বাদ দিয়ে তারপর আমি আপনার বিদেশ যাওয়ার সব কিছু বন্দোবস্ত করে দেব। তো ঠিক আছে, স্বামীজি গেলেন খেতড়ি। সেই সময়ে রাস্তায় আবুতে নেমেছিলেন, যাওয়ার সময়ও ও রিটার্ন আসার সময়। সেই সময়ে একবার হরি মহারাজ আর রাজা মহারাজের সঙ্গে আবার দেখা হয়। তখন স্বামীজি কি বলেছিলেন আমরা সবাই জানি, যে স্বামীজি বলছেন যে ভাইয়া, এই মুক্তি টুক্তি কত প্রাপ্ত হলা জানি না, এই ঈশ্বর দর্শন এইসব কত হলো জানি না, কিন্তু হৃদয়টা পুরো খুলে গেছে। তো এই হৃদয়টা খুলে যাওয়া, আমরা আমরা থিওরি ডিসকাস করবো, জ্ঞান কি আছে, ভক্তি কি আছে, এই সব কিছু আমরা ডিসকাস করবো, কিন্তু সব সময় আমাদের সবাইয়ের মনে রাখা উচিত যে এই হৃদয়ের খুলে যাওয়া, এই হৃদয়টা একটা সমুদ্রের মতন বিশাল বিস্তৃত হয়ে যাওয়া, মনের ভিতর ভালোবাসার উদয় হওয়া, সেই হচ্ছে ধর্মের প্রারম্ভ, সেই হচ্ছে আধ্যাত্মিকতার প্রথম
সোপান। তার আগে আমরা যা কিছু বলি না কেন, কিন্তু সব সময় যখন মনের ভিতর স্বার্থপরতা থাকবে ততক্ষণ আমরা মুখে যা কিছু বলি ওটার কোনো মানে নাই। ঠাকুর বলছেন তো, এইসব পণ্ডিতেরা খুব উঁচুতে উড়ে কিন্তু সেই গিধের মতন নজরটা সব সময় নিচে বাগাড়ের দিকে। তো সেই স্বার্থপরতা চলে যাক, এই যে ইন্দ্রিয় সুখের বিষয় থেকে মনটা এই গুটিয়ে এসে ঈশ্বরের উপর এই যে আমরা কেন্দ্রিত করতে পারি, এই সব হচ্ছে ধর্ম ওর আধ্যাত্মিক জীবনের ফাউন্ডেশনস। এই ভালোবাসা ভাইদের মধ্যে, এই গুরু ভাইদের মধ্যে, এই ঈশ্বরের উপর একটা নিষ্ঠা, শরণাগতি আর বিষয়ের জিনিস থেকে মনটাকে গুটিয়ে আনা, এই কয়েকটা জিনিস হচ্ছে ধর্মের প্রাণ। যা কিছু আমরা থিওরি ডিসকাস করি সবসময় মনে রাখবে যে যতদিন এইসব কয়েকটা সম্পদ আমাদের হৃদয়ে জাগ্রত না হয় ততক্ষণ আমরা শুধু প্রবর্তক। তারপর আমরা এই যে সিদ্ধের সিদ্ধ ওই সবটা আমরা হতে যাও, কিন্তু তার আগে আমরা সবাই প্রবর্তক। আচ্ছা, তাহলে এখন ঠাকুরের কথায় ফেরত আসি। ঠাকুর এই যেটা প্যাসেজটা আমি সিলেক্ট করেছি, একটু পাঠ করে এটা আলোচনা করব। আপনি আগেই একটা এর ভিতর থেকেই যে প্যাসেজটা আমি পাঠ করব ভেবেছিলাম আপনি তাই থেকে পাঠ করেছেন। একটু এর পূর্বভূমিকা, কেশব সেন এসেছেন দক্ষিণেশ্বরে একটা জাহাজে করে অনেকগুলো ব্রাহ্মভক্তদের সঙ্গে নিয়ে এসে ঠাকুরকে মেসেজ পাঠাচ্ছেন, একটা সন্দেশ পাঠাচ্ছেন যে মহাশয় আসুন, আমরা সবাই নৌকাতে গঙ্গা ভ্রমণ করবো, গঙ্গাতে বিচরণ করব, আর আমরা সবাই আপনার অমৃতময় ঈশ্বরীয় কথা শুনবো। তো ঠাকুর তো ওখানে বিজয়কৃষ্ণ গোস্বামীও বসেছিলেন, আর কেশব সেন আর বিজয়কৃষ্ণ গোস্বামীর সেই সময়ে একটু হয়ে গিয়েছিল, মতভেদ হয়ে গিয়েছিল যে ব্রাহ্ম সমাজের যেটা একটা নিয়ম যে মেয়েদের মিনিমাম ম্যারেজ এজ, তো এটা ঠিক করা ছিল কেন, তা ভারতীয় সমাজে, হিন্দু সমাজে রিফর্ম আনবে বলে, বিধবা বিবাহ হবে, মেয়েদের একটা মিনিমাম ম্যারেজ এজ হবে, তো এইসব ওরা করছিলেন রিফর্ম টিফর্ম। তো ওই যে রিফর্মের কথা বলে যে নিয়মটা বানানো হয়েছিল, কেশব সেন নিজেরই মেয়ের ছোট বয়সে যেটা মিনিমাম ম্যারেজ এজ ঠিক করা ছিল তার থেকে কম বয়সে ওর বিয়ে করে দিলেন, যে ভালো পাত্র পাওয়া যাচ্ছিল, আর মানে টাকা ওর এইসব মান সম্ভ্রম ছিল ওখানে, তো নিজের স্বাস্থ্য দেখে মেয়ের বিয়ে করে দিল। তা থেকে এই শিবনাথ শাস্ত্রী, এই বিজয়কৃষ্ণ গোস্বামী, ওনারা ব্রাহ্ম সমাজ যেটা যার কেশব সেন যার নেতা ছিলেন ওটাকে ছেড়ে আর একটা আলাদা সাধারণ ব্রাহ্ম সমাজ গঠিত করলেন। আর শুধু তা নয়, এই কেশব সেনের বিরুদ্ধে যতগুলো বক্তৃতা দিয়ে বেড়াতেন, আর কেশবেরই অনেকগুলো চেলা এইসবকে নিয়ে চলে গেলেন। তো কেশব এসে ঠাকুরকে কমপ্লেন করছে যে দেখুন মহাশয়, ওনারা চলে গেলেন, তারপর আমার বিরুদ্ধে বক্তৃতাও দেয়, আর আমার এই শিষ্যগুলোকেও টেনে নিয়েছে। ঠাকুর বলছে যে তুমি দেখে শুনে চেলা বানাও না, সেই জন্য এরকম হয়। তো যাই হোক, তো যখন এই মেসেজ দেওয়া হলো ঠাকুরকে, ব্রাহ্ম সমাজীরা এসেছেন, চলুন কেশব সেন নিজে আছে, আপনার অপেক্ষা করছেন, গঙ্গায় ভ্রমণ করবো, আপনার কথা শুনবো, সেই সময়ে এই বিজয়কৃষ্ণ গোস্বামীও বসেছিল ওখানে। তো ঠাকুর যখন যাবেন সেই সময়ে উনিও বিজয়কেও বললেন চলো তুমিও চলো। তো উনিও এলেন, ওরা জাহাজে উঠলেন। তারপর জাহাজে বসে যেই একটা কথা হলো, তার কথার একটা ছোট একটা অংশ যে ব্রাহ্ম সমাজীরা তার ভেতর থেকে একজন ঠাকুরকে বলছেন যে মহাশয়, যে পৌহারি বাবার দর্শন করতে গিয়েছিলাম গাজীপুরে, দেখলাম আপনার একটা ছবি ওখানে আছে। তো ঠাকুর তো যখন এই জাহাজে উঠছিলেন তখন থেকেই ভাবস্থ হয়ে গিয়েছিলেন, আর সেই ভাবেতেই ছিলেন, আর ভাবেতেই বললেন যে আচ্ছা এই কলটা, অর্থাৎ মানে কি যে ছবি আছে সেই কলটার ছবি আছে, এই যে বাকি আবরণ আছে পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, এই মন বুদ্ধি চিত্ত অহংকার সত্ব রজস তমস, এই ত্রিগুণ নিয়ে এই যে বাহ্য আবরণ আছে, এই বাহ্য আবরণের ফটো তুলে রাখা হয়েছে। তাতে কি বড় একটা জোর কিছু এসে যাচ্ছে, ভিতরে যিনি আছেন তার সন্ধান নিতে হয়। যেমন ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, তো ঠাকুর ওকে কি বললেন, পরে মাস্টার মহাশয়কে কি বললেন
যে ওগুলো কতকগুলো ভালো কাজ করছে বটে, কিন্তু জানে না ভিতরে সোনা চাপা আছে। যখন ভিতরে সোনা আছে তার সন্ধান পেয়ে গেলে বাইরের এই সব জিনিসগুলো ধীরে ধীরে কমে যাবে। যখন আমরা কালীঘাটে যাই তখন নাকি আমরা কি ভিখারি বিদায় করতে সময় কাটাবো, নাকি টাকা একে দিলাম ওকে দিলাম, নাকি জোশ করে জীবন করে হোক আগে মায়ের দর্শন করে নেব, আর পরে বাইরে এসে যতগুলো দান দক্ষিণা করতে চাও করো। সে একবার ঠাকুরের জন্মতিথি ছিল, তো জন্মতিথিতে একজন ভক্ত এসেছিলেন, তারপর নাকি বললেন যে কীর্তন টীর্তন সব আরম্ভ হয়েছে, তার আগেই বললেন যে আমি একটা বরাহনগর ওয়ার্কিং মেন ইনস্টিটিউশন আছে ওখানে যাচ্ছি। তো ঠাকুর বললেন, ওর যাওয়ার পর ঠাকুর বললেন ওর কপালে নাই। মানে যার কপালে যা আছে, আমরা সবাই খুব ভাগ্যবান, আপনারা খুব ভাগ্যবান যে ঠাকুরের কথা শ্রবণ করার। ঠাকুরের কথা আমি তো জানি আপনাদের তো প্রতিদিন কিছু না কিছু অনলাইন কার্যক্রম হতে থাকে, তো আপনারা এটা পার্টিসিপেট করছেন, খুব ভাগ্যবান। ঠাকুরের কথা আমরা শুনতে পাচ্ছি, শ্রবণ করতে পারছি, চর্চা করতে পারছি। তো এই হলো ঠাকুরের কথা। সর্বপ্রথম এই দিয়ে ঠাকুরের কথা প্রারম্ভ হলো, যে এই বাহ্য আবরণ আছে ওটার ফটো আছে, তাটা ফটো রেখে কি হলো, কি হলো, বড় জোর কিছু এসে যাচ্ছে। এর ভেতরে যদি সন্ধান আমরা পাই তাহলেই তো আসল। কিন্তু দেখুন, ঠাকুর এই কথাটা বললে বটে, কিন্তু ঠাকুর কত প্র্যাকটিক্যাল আমরা সবাই জানি। সেই ফেমাস ঘটনা যে মাটি টাকা টাকা মাটি বলে এই টাকাটা গঙ্গায় ফেলে দিলেন, তারপর ভয় হলো, মা লক্ষ্মী যখন যদি খেট বন্ধ করে দেয় তখন কি করলেন, মাকে প্রার্থনা করলেন, মা তুমি এসে হৃদয়ে থেকো। তো এইখানেও ঠাকুর বলছে বটে যে এই যে খোলটার ফটো রেখে কি হলো, কিন্তু ঠাকুর নিজেই মাকে বলেছিলেন। সেই একটা খুব ভালো একটা ঘটনা আছে যে যখন ঠাকুরকে কলিকাতায় ট্রিটমেন্টের জন্য নিয়ে এসে রাখা হয়েছিল ক্যান্সারের, সেই সময়ে কয়েকজন ভক্ত দক্ষিণেশ্বরে গেলেন, আর গিয়ে কি করলেন, দেখলেন যে ঠাকুর নাই। তখন ঠাকুরকে অফার করার জন্য কিছু মিষ্টি টিষ্টি নিয়ে গিয়েছিলেন। তো ঠাকুর নাই দেখে ঠাকুরের ফটোকে অফার করে প্রসাদ বানিয়ে সঙ্গে নিয়ে গেলেন। যখন মাতা ঠাকুরানী আমাদের মা শারদা এই কথাটা জানতে পারলেন কলিকাতায়, প্রথম কোথায় ছিলেন আমার এক্সাক্ট মনে নাই, ঘটনা যখন হয়েছিল কাশীপুরে ছিলেন নাকি শ্যামপুকুরে ছিলেন, তো যেখানে হোক এই মাতা ঠাকুরানী যখন জানতে পারলেন তখন উনি খুব ভয় পেয়ে গেলেন। কেন, যে জীবিত ব্যক্তির ফটোর পূজা করা, এটা তো পূজা করাই হলো এক দিক দিয়ে। তো এই জীবিত ব্যক্তির ফটোর পূজা করাটা খুব অশুভ, মানে হয়তো এই ব্যক্তিটা এখন বাঁচবে না, এরকম একটা ছিল এই সেই সময়ের ভাব। তো মা একটু চিন্তিত হয়ে গেলেন। ঠাকুরও বললেন যে এরা কি করে ফেল। কিন্তু সেই দিন রাত্রে যখন কেউ ছিল না, মা ঠাকুরের সঙ্গে একা ছিলেন, তখন ঠাকুর বললেন যে দেখুন যে এই কালে এই ফটোর পুজো ঘরে ঘরে হবে। তো ঠাকুর আগে থেকেই জানতেন যে ফটোর পুজো ঘরে ঘরে হবে। তখন যদি এই সময় যদি এই কথাটা যদি বলে দেন কি এটা তো শুধু খোলটা, এটার পুজো করলে কি হবে, তো ভক্তদের মনে সংশয় এসে যাবে। তো সেই জন্য এই সংশয় রাক্ষসের নাশ করার জন্য ঠাকুর সঙ্গে সঙ্গে কি বললেন যে হ্যাঁ, যে ঈশ্বর সর্বভূতে আছেন বটে, কিন্তু সব সময় থাকে ভক্তের হৃদয়ে। যেমন একটা জমিনদারি খুব একটা বড় জমিন আছে, কিন্তু আপনি যখন জমিনদারের সঙ্গে দেখা করতে যান, তো সেই পুকুরের ওখানে আছে নাকি গাছের নিচে দাঁড়িয়ে আছেন, তো সেই গেটে আছেন, পুরো জমিনদারিটা কি খুঁজে খুঁজে বেড়াবেন, নাকি যেখানে জমিনদারের বাড়ি আছে বেঠকখানা আছে ওখানে যাবেন, তো ওখানে আপনি জমিনদারকে পাবেন না। আরো এই দিক ওই দিকে ঘুরে বেড়ানো কোনো দরকার নেই। তেমনি ঈশ্বর বিভূরূপে সর্বভূতে আছেন বটে। পোটেন্সিয়ালি গড ইজ প্রেজেন্ট ইন এভরি বিইং, ইন এভরিথিং, কিন্তু ভক্তের হৃদয়টা হচ্ছে ঈশ্বরের ভগবানের বেঠকখানা, ওখানে আপনি ভগবানের বিশেষ উপস্থিতিটা অনুভব করতে পারবে। তো এখানে ঠাকুর এমনি তো খুব উচ্চ তত্ত্বের ব্যাখ্যাও করছেন, আর একদিকে ঠাকুর প্র্যাকটিক্যালও বটে যে হ্যাঁ, এই যে খোলটার পুজো করলে কিংবা খোলটার ছবি রাখলে কোনো লাভ নেই, সঙ্গে সঙ্গেই যদি ঠাকুরের খোলটার ছবি যদি আমাদের কাছে থাকে, ওটার যদি আমরা পুজো করি তাতে কোনো হানি নাই, বরং লাভই লাভ আছে। তো এটা হলো কথাটার প্রারম্ভ। তারপর ঠাকুর কি যে বলছে, ঠাকুর বলছে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। যখন যেহেতু ভগবানের কথা এসেই গেছে, তো
তখন এই ভগবানের ডেফিনেশনটা কি। তো আমরা দেখুন যে ভারতে বিশ্বতে যেখানে আপনি যাবেন, ঈশ্বর বা ফাদার ইন হেভেন নাকি যা কিছু বলুন, কোনো একটা সুপার কনসিয়াস কিংবা সুপার নেচারাল একটা শক্তিতে আমাদের সবাইয়ের বিশ্বাস আছে। কিন্তু যখন কি হয় যে দুইজন নেশন, দুইজন সমাজ কিংবা দুইজন দেশ ওরা বললেন যে না আমাদের ঈশ্বরের ডেফিনেশনটা ভালো, না ওরা বললেন যে আমাদের ঈশ্বর ভালো, তখন ওই ঈশ্বরের নাম নিয়ে ঝগড়াঝাটি। কিন্তু ঠাকুর কি বলছেন যে ঈশ্বরকে আপনি যে কোনো নামেই আপনি ডাকুন না কেন, আপনি ওকে, যদি আপনি জ্ঞানী আছেন তো আপনি ওনাকে ব্রহ্মণ বলুন, ভক্ত আছে ভগবান বলুন, শ্রীকৃষ্ণ বলুন, যদি শাক্ত আছেন মা বলুন, যদি আপনি খ্রিস্টান আছেন ফাদার ইন হেভেন বলুন, যা কিছু আছে, যোগী আছে আত্মা বলুন, কিন্তু জিনিসটা একটাই। যেমন সায়েন্স আছে, তো সায়েন্সে যেমন এটম আছে, নিউক্লিয়ার সব এটমিক পার্টিকল আছে, তো আমরা যখন, আমি তো গুজরাটে পড়তাম, তো আমি এটমকে বলতাম, সেই আমাদের গুজরাটি সিলেবাসে ওটার নাম ছিল অণু, আর সব এটমিক পার্টিকলের নামটা ছিল পরমাণু। তো আমি ওটাকে অণু বলি নাকি পরমাণু বলি নাকি এটম বলি নাকি সব এটমিক পার্টিকল বলি, জিনিসটা তো একটাই। সেই প্রোটন, সেই নিউট্রন, সেই ইলেকট্রন, সেই জিনিসটা দিয়েই পুরো জগৎ তৈরি। আমি গুজরাটে আছি বলে আমার প্রোটন নিউট্রন ইলেকট্রন আলাদা, ওরা এটম যারা বলে ওটার প্রোটন নিউট্রন আলাদা, সেরকম তো নেই, জল একটাই। কেউ বলে একোয়া, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে নীর, সবাই জন্য আলাদা আলাদা জল নাই, জল তো একটাই, শুধু আমরা আলাদা করে ওটাকে ডাকি। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যেমন আছে, আমাদের অধিকারিত্ব যেমন আছে, শুধু আন্ডারস্ট্যান্ডিং থাকলে হলো না, আমাদের অধিকারিত্বও চাই। যদি আমি বলি যে আমি ভগবানের দাস, সে তো ঠিক আছে, কিন্তু যখন আমি বলতে আরম্ভ করি আমি ঈশ্বর, আমি ভগবান, তখন কিন্তু খুব মনে রাখতে হবে যে আমি ঈশ্বর কিংবা আমি ব্রহ্ম কিংবা আমি আত্মা এই বলার আমার অধিকারিত্ব আছে কি না। সে একটা খুব ফেমাস একটা জোক আছে, একজন সাধু কোনো একটা দুষ্কর্ম করে, একটা কুকাজ করে ধরা পড়ে গেল, তো ওকে কোর্টে নিয়ে যাওয়া হলো। তো জজ ওকে সাধুকে বলছে যে আপনাকে কি লজ্জা হয়নি যে আপনি সাধু হয়ে গেরুয়া কাপড় পরে এরকম কুকাজ করছেন। তো সাধু বেদান্তি ছিল, বলছে যে আমি কোথায় কুকাজ করেছি, এই শরীরটাই কুকাজ করছে, আমি তো শরীর নাই, আমি তো শরীরের ভিতর আত্মা যে বিরাজমান আছে সেই। তো এই কথা শুনে জজ ও বেদান্তি ও বলছে ঠিক আছে, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনার শরীরটাকে ফাঁসে দিয়ে দিচ্ছি। তো আমি আত্মা আমি ব্রহ্ম শুধু মুখে বললে হলো না, এই ইন্দ্রিয়ের বিষয় থেকে সম্পূর্ণপরে বিরত যখন আমরা হই, তখন আমরা বলতে পারি যে আমি জ্ঞানী আর আমি ব্রহ্ম। তখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বিষয়ের জিনিসের উপর রুচি আছে, ততক্ষণ পর্যন্ত আমি ভক্ত, আমি দাস, আমি সন্তান, এটা বলাই ভালো। কিন্তু থিওরিটিক্যালি স্পিকিং, এটা তো হয়ে গেল প্র্যাকটিক্যাল কথা, থিওরিটিক্যালি স্পিকিং যেটা ব্রহ্মণ সেটাই ঈশ্বর আর সেটাই আত্মা। এই ঠাকুর বলছে এই সব জিনিসগুলো একটাই, শুধু আমরা আমাদের নিজের অধিকারিত্ব কিংবা আমাদের নিজের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে থেকে আমরা আলাদা আলাদা করে এটাকে নাম। আচ্ছা, আগে ঠাকুর বলছে একই ব্রাহ্মণ, একটা উপমা দিয়ে বলছে, একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বাহন। যে জ্ঞানী জ্ঞানীয় ঘরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নেই ও নেই, জীব নয় জগৎ নেই, বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, নাম রূপ এই সব স্বপ্নবৎ, ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি পার্সোনাল গড তাও বলার জো নাই। যখন এটা একটা ভালো উপমা দিয়ে বলছেন, এক ব্রাহ্মণ এই যখন রান্না করে, রাঁধুনি তার পূজা করে, পূজারী, আর যদি টিচার থাকে অধ্যাপক আমরা বলতে পারি, আগে তো ব্রাহ্মণরাই আচার্য ছিল, ব্রাহ্মণরাই অধ্যাপক ছিল, ওনারাই শিক্ষা দীক্ষা দিত, যখন দীক্ষা দিই তখন গুরু। তো সেই ব্রাহ্মণ উনি অধ্যাপক, উনি গুরু, উনি রাঁধুনি আর উনি পূজারী।
তো ব্রাহ্মী একটাই আছে, নাম আলাদা, কেন যে রোল আলাদা আছে। তো এখানেও কিন্তু দেখুন যে ঠাকুর এই যে উপমা দিয়েছেন তার ভিতরে একটা কিন্তু বড় একটা আছে। আপনি দেখতে পারলেন যে রোল আলাদা আছে। যখন জলের উপমা ঠাকুর যেই সময়ে দিয়েছিলেন তখন জলের রোল আলাদা ছিল না, জলটা শুধু জলই আছে, আমরা শুধু আলাদা নামে ডাকি, জল বলি নাকি ওয়াটার বলি নাকি একোয়া বলি নাকি নীর বলি পানি বলি। এখানে কিন্তু যখন আমরা ব্রাহ্মণকে अलग अलग নাম ধরে ডাকি, বিভিন্ন বিভিন্ন নাম ধরে, তখন দেখবেন এই জলের উপমার একটা ঠিক জলের উপমার মতন নাই, একটা ডিফারেন্স আছে। আর সেই ডিফারেন্সটা কি, যে ব্রাহ্মণের রোল আলাদা আছে। যেমন মা একজন ছেলে, চারজন ছেলে, তো সবাইয়ের আলাদা আলাদা যেমন কনস্টিটিউশন থাকে, যার কনস্টিটিউশন স্ট্রং, যাদের ডাইজেশন ভালো, ওকে মাছের কালুয়া পুলোয়া এইসব কি বেঙ্গলি নাম, আমি তো সব নামও জানি না, সেই মাছের ভালো রান্না করে দেয়। আর যখন যার কনস্টিটিউশনটা ভালো নেই, যার হেলথ ভালো নেই, তো ওই রকম ডায়েট ফুড যাকে বলে, সে মা ওকে ওর জন্য এর মতন ডায়েট ফুড বানিয়ে দিয়ে। তো একই মা বিভিন্ন ধরনের রান্না করছে, কেন, যে ওটা যেই ধরনের রান্নার যে রকম অধিকারী, সেই অধিকারী ভেদে রান্না করা হয়। এখানেও তাই, এই যে ব্রাহ্মণের উপমা দিয়ে যা ঠাকুর বলেছেন যে আমরা কিসের অধিকারী, নাকি আমরা পূজা দেখতে এসেছি, নাকি আমরা খেতে এসেছি, নাকি আমরা দীক্ষা পেতে এসেছি, নাকি আমরা শিক্ষা পেতে এসেছি, কি পেতে এসেছি, কি পাওয়ার আমাদের অধিকারিত্ব আছে, কি পাওয়ার আমাদের সুযোগ আছে, সুবিধা আছে, না আমাদের ক্যাপাবিলিটি আছে, সেই অনুসার সেই ব্রাহ্মণ আলাদা আলাদা করে আমাদের ওই জিনিসটা দেবে। তো এই এলিজিবিলিটি, অধিকারী ভেদ, ওটাকে নিয়ে সব সময় আমাদের সচেত থাকতে হয়। এখন তো দেখুন আমাদের ভারতবর্ষে বলো নাকি জগতে বলো, ধর্মের নাম দিয়ে কেউ বেশি কথা বলে না, ধর্মটাকে শুধু একটা লিপ সার্ভিস দিয়ে দেয়। হ্যাঁ, আমরা ধার্মিক আছি, আমরা মন্দিরে যাই, আমরা তীর্থক্ষেত্রে যাই। এই যে অমরনাথ যাত্রা হলো, অনেকেই ভক্তরা গিয়েছিলেন, অনেকটা বিবরণ শুনলাম। তো এই অমরনাথ যাত্রা আছে, এখানে সাউথ ইন্ডিয়াতে তিরুপতি আছে, সেই কামাখ্যা আছে, সে আমরা যাত্রা করে এসেছি, এই আমরা মাঝে মাঝে মন্দিরে যাই, এরকম করে একটা আমরা বলে দিই। কিন্তু এই ধর্ম কিংবা সাধনা নিয়ে কোনো প্যাশন কিংবা কোনো একটা ইন্টেন্স একটা ডিজায়ার এই বেশি একটু দেখতে পাই না আমরা। কিন্তু যখন ঠাকুর জীবিত ছিলেন, সে সময়ে ধর্মের একটা জোয়ারের মতন এসেছিল পুরো ভারতবর্ষে। কেন, যেহেতু যে অবতারের নিজের জন্ম হবে, তো সূর্যোদয়ের আগে আকাশটা কেমন লালিমা ছেয়ে যায় পুরো আকাশে কেমন যে প্রি ডন যে লাইট আছে ওটা নিয়ে আকাশ ভরে যায়, তেমনি ধর্মের একটা জোয়ার এসেছিল। সবাই ধর্মের কথা বলে, কি ধরনের সাধনা করছে, কার কি রুচি, কার কেমন ইষ্ট, কার কে গুরু, ওটা নিয়ে খুব একটা চর্চা হতো। ধর্মের কথা নিয়ে খুব একটা পেশন ছিল, একটা ইন্টেন্সিটি ছিল সেই সময়ের সমাজে। তখন লোকেরা ভাবত যে হ্যাঁ, আমি জ্ঞানী, জ্ঞানপথ কি আছে, বেদান্ত কি আছে, বেদান্তের একটু দেখি, বেদান্তের ভিতরে কি আছে একটু ঢুকে দেখি, ওর ভিতরে কি কি কথা আছে, কি কি প্রিন্সিপাল আছে, কেমন সাধনা আছে, সেই সময় লোকেরা বিচার করত। যেমন হলধারীর কথা নাকি ঠাকুর বলছে, সেই এসে ঠাকুরকে মাঝে মাঝে বলতো যে গদাধর, এইবার তোকে চিনে ফেলেছি, আমি জানি তোর ভেতরে কি বস্তু আছে। আচ্ছা ঠিক আছে, ঠাকুর এসে বলছে দেখা যাবে। আর যখন যে নাকে ওই যে নস্য নিয়ে আধ্যাত্ম নিয়ে বিচার করতো, তখন ঠাকুর গিয়ে বলতেন ওর সামনে যে ওর তো ভাগবতে যা যা কিছু আছে, আধ্যাত্ম রামায়ণ, ওর যার কথা বলা হয়েছে সেই সব যেন আমার হৃদয়ে আছে। তখন নাকি ও হলধারী ওনাকে তাড়িয়ে বলতেন যে কি যে কথা বলছো গন্ডমূর্খ, এরকম করে ঠাকুরকে এরকম করতে। তো দেখুন যে কিন্তু হলধারী সে সাধক ছিলেন। আজকে এরকম সাধক খুব রেয়ার পাওয়া যায়, আমি তো বেশি দেখি নাই। তো যখন আমরা সাধনা করি তখন এইসব জিনিসের ইম্পর্টেন্স হয়ে থাকে। যতদিন আমরা শুধু লিপ সার্ভিস দিই, কথার মতন আমাদের যদি থাকে, হ্যাঁ ঠিক আছে আমি বেদান্তি, আমি জ্ঞানী, সব কথায় কোনো কিছু চিড়ে বেজে না, যেমন ঠাকুর বলতেন।
কিন্তু যখন যেই সময়ে আমরা সাধন প্রারম্ভ করি, সাধন ভজন ঠিক ঠিক প্রারম্ভ করি, তখন কিন্তু আমাদের একটু অ্যালার্ট হয়ে যাওয়া উচিত। নাকি যখন আমি জ্ঞান মার্গ সিরিয়াসলি ফলো করছি, তখন এই জ্ঞান মার্গের আমি অধিকারী আছি কি না আমার হৃদয়ের ভিতরে। আচ্ছা, নো ডাউট প্রথম দিনেই আমরা কি নাকি সম্পূর্ণপরে ত্যাগ করতে পারি না। ইভেন এত বছর হলো আমার এই সঙ্গে 20 বছর, আমি বলতে পারবো না যে আমি সম্পূর্ণরূপে সব কিছু ত্যাগ করেছি। এই ত্যাগের কথা তো মানে জন্ম জন্মান্তরের কথা, কত জন্ম লাগবে, তখন ধীরে ধীরে করে বাসনাগুলো শিথিল হবে। সম্পূর্ণপণে কখন চলে যাবে সে তো ঈশ্বরের কৃপা, ঈশ্বরের ইচ্ছা। এই যোগ শাস্ত্রের ভাষায় ওটাকে বলে দগ্ধ বীজ হয়ে যাওয়া। তার মানে এই বীজটা যখন পুড়ে যায়, তখন এই মাটির থেকে আর নতুন নতুন গাছটা বেরোবে না। না হলে যতক্ষণ পর্যন্ত জড় আছে, বীজ আছে, এই গাছটাকে আপনি যতই কাটুক না কেন, এই নতুন গাছের পাপড়িটা ওই বেরোবে। তো সেই জন্য এই সম্পূর্ণপণে দগ্ধ বীজ হয়ে যাওয়া সেটা তো ঈশ্বরের ইচ্ছা। কিন্তু যখন চেষ্টা তো করছি আমরা, না কি আমি চেষ্টা করছি, আমি ত্যাগ করার চেষ্টা করছি, আমি বিষয়ের জিনিসগুলো থেকে মনটাকে ঘুরিয়ে এসে ঈশ্বরের উপর কিংবা আত্মচিন্তনের উপর মনটাকে লাগানোর চেষ্টা করছি, সেই চেষ্টাটা তো একটু সিরিয়াসলি করতে হয়, তবেই আমরা জ্ঞান মার্গের পথিক। আর জ্ঞান মার্গটা কেমন চলে? সর্বপ্রথম যেমন ঠাকুর বলতেন যে নেতি নেতি করে ব্রহ্ম সাক্ষাৎকার করতে হয়। যে আমরা জ্ঞান মার্গেও থাকি নাকি ভক্তি মার্গেও থাকি, আমরা ঈশ্বরের জন্য সবকিছু ত্যাগ করি নাকি আত্মা কিংবা ব্রহ্মর জন্য সবকিছু ত্যাগ করি, সেই ত্যাগ তো করতেই হবে। জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ দুটোর এই কমন পয়েন্ট, ত্যাগ করে ঈশ্বর প্রাপ্তি কিংবা ব্রহ্ম সাক্ষাৎকার করতে হয়। যতক্ষণ আমরা ত্যাগ করি না, ততক্ষণ ঈশ্বর কিংবা ব্রহ্ম আমাদের থেকে অনেক দূরে। যখন এই ঠাকুর নেতি নেতির কথা বলতেন, অনেকেই ভাবেন যে এটা তো জ্ঞান পথের কথা হয়ে গেল, এটার সঙ্গে ভক্তির কি আছে রিলেশন, এটার ভক্তির সঙ্গে কি মানে এটা আছে, তো কানেকশন আছে। তো কানেকশন আছে, ইভেন আমরা যদি ভক্ত হই না কেন, নেতি নেতি করে ধীরে ধীরে করে ত্যাগ করতে হবে। আর যখন ত্যাগ করে আমরা ছাদে চলে যাই, যে আমরা সিঁড়ি ধরে উঠছি, নেতি নেতি করে উপরে উঠছি সিঁড়ি দিয়ে, আর যখন ছাদে পৌঁছে যাই মকানের ছাদে, তখন দেখি যে যেই জিনিসের এই সিঁড়ি তৈরি, এই যে জিনিসের মকানের এই যে মাটি, এই যে দেওয়াল তৈরি, এই যে ইট এইসব তৈরি, এই জিনিস দিয়ে পুরো জগৎটা গড়া। মানে যদি আমার যদি ব্রহ্ম সাক্ষাৎকার হয়, আমি ঠিক ঠিক দেখতে পাবো যে ব্রহ্ম দিয়েই এই পুরো জগৎ। আর যদি ঈশ্বর সাক্ষাৎকার হয়, তখন ঠিক ঠিক দেখতে পাবো যে ঈশ্বরই সর্বভূতে বিরাজমান আছে। তখন কি হবে? হয় যদি 21 দিনের সমাধিতে আমাদের মৃত্যু হয়ে গেল, শরীরটা ছুটে গেল, আর যদি মায়ের কিংবা এইরকম ইচ্ছা থাকে, কোনো ডিভাইন এইরকম এক প্ল্যান থাকে যে না এই শরীর রেখে অনেকেরই উপকার হবে, তখন শঙ্করাচার্য কিংবা শুকদেবের মতন জ্ঞানী বা একটা ভক্তের অহং নিয়ে আমরা ইতি ইতি করে জগতে ফিরত এসি। কিন্তু এই যখন আমরা ইতি ইতি করে যখন নেমে আসি, তখন দেখবেন যে আমরা জগতে আছি কিন্তু জগতের নাই। যেন একটা কমলপত্র এই জলের ভিতরে থাকে, কিন্তু জল দিয়ে ভেজবে না, মানে জল ওটাকে একটু লাগতে পারবে না ওটার গায়ে। তো তেমনি আমরা সংসারে আছি কিন্তু সংসার আমাদের ভিতর নাই। তো এই হলো কিন্তু পরমহংসের অবস্থা। আর এই যে অবস্থা আছে, সে অবস্থার বর্ণনটা পরে কিন্তু এখানে ঠাকুর বর্ণন করছে। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান, আবার তুমি আমার পিতা বা মাতা, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। আবার দেখুন, যখন আমরা এই প্যাসেজটা পড়ব, তখন আমাদের মনে হবে যে যেমন ঠাকুর এই জ্ঞানের একটা সাধন পদ্ধতি দেখালেন আমাদের, যে না নেতি নেতি করে এই জগৎটা ছেড়ে উপরে উঠতে হবে, কিংবা সমাধি কিংবা ঈশ্বরের সাক্ষাৎকার প্রাপ্ত করতে হবে, তারপর পরমহংস কিংবা জীবন মুক্ত বলে আমরা নেমে আসবো। তা এইটা যেমন হয়ে গেল জ্ঞানের কথা, তেমনি এটা বোধ হয় যে ভক্তির সাধন পদ্ধতি,
যে না আমরা বলবো যে মা তুমি সর্বস্ব কিছু, আমি কিছু নাই, আমি তোমার সন্তান, তোর কোলে আমি খেলা করব, আমি তোর কোলেই হাগবো মুতবো, তুই আমার সব ক্লিন করবি, তুই আমার দেখা শোনা করবি, তুই আমার জন্য রান্না করে আমাকে খাইয়ে দিবি, আমি সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর। এই নির্ভরটা, এই বোধ হয় যেন এটা ভক্তির সাধন পদ্ধতি। কিন্তু আমি পার্সোনালি যেটা যেমন ভাবি, আমার বোধ হচ্ছে যে এটা শুধু ভক্তির সাধনা নেই, এটা পরমহংসের লক্ষণ। যখন আমরা নেতি নেতি করে ত্যাগ করি, ঈশ্বর সাক্ষাৎকার কিংবা ব্রহ্ম সাক্ষাৎকার করি, তারপর ইতি ইতি অর্থাৎ কি এই ব্রহ্মেরই সমগ্র জগতেরই কিংবা এই ঈশ্বরই সর্বভূতে বিরাজমান আছে, সেই রকম ইতি ইতি করে যখন নেমে আসি, তখন আমাদের এই রকম পরমহংসের অবস্থা হয়। ঠাকুর বলতেন যে ঈশ্বরের সন্তানে বেতালেও পা পড়ে না, ইচ্ছা করলেও ও কিছু মিথ্যা কাজ করতে পারবে না। তো এই রকম স্বামীজির সঙ্গে যেমন যে একবার উনি লেকচার দিচ্ছিলেন, প্রবচন দিচ্ছিলেন আমেরিকায়। তো আমেরিকাতে প্রবচন দিতে দিতে উনি তো যেমন একটা সহজ রূপে অডিয়েন্সের উপর তো দৃষ্টিপাত হবেই হবে। তো এই যেমন স্বামীজি সবাইয়ের সামনে দেখতে দেখতে কথা বলছিলেন, হঠাৎ উনি দেখলেন যে একটা খুব সুন্দর যুবতী সেই অডিয়েন্সে বসে আছে। তো স্বামীজি তো নিশ্চয়ই তো ব্রহ্মজ্ঞানী, এই সৌন্দর্য এইসব তো ওনার পক্ষে কিছু নাই, কিন্তু তবুও মানে ভিতর থেকে একটা ইচ্ছা হলো যে নাকি এত সুন্দর যুবতী, তো দেখি তো কি ওর মানে চেহারাটা তা কেমন। তো আবার যদি যেমন ওর দিকে তাকাচ্ছে, দেখলেন যে ওখানে একজন বান্দর বসে আছে। তো দেখুন যে মানে ভেতরে যদি একটা এইরকম ইচ্ছাও যদি জাগ্রত হয়, অজান্তাও যদি একটা ইচ্ছা জাগ্রত হয়, দেখবেন যে স্বামীজি ঠাকুর মা ঈশ্বর আমাদের এই অজান্তেও ইচ্ছাটা ওই সাকসেসফুল হতে দেবে না। মানে এই যে কেমন করে হোক নিজের ভক্তকে বাঁচিয়ে রাখবে। কিন্তু সেই অবস্থা কখন আসবে? যখন কি আমরা ইতি ইতি করে জগতে ফিরতে এসেছি, পরমহংস বলে জগতে বিরাজ করছি, আমাদের পুরো অস্তিত্বটা এই জগতের ভালোর জন্য, এই জগতের কল্যাণের জন্য, তখন কিন্তু এইরকম অবস্থা হয় যে সম্পূর্ণরূপে আত্মনির্ভরতা আসে। তো সেই জন্য এই যে আত্মনির্ভরতা কিংবা ঈশ্বরের উপর সম্পূর্ণ আত্মনির্ভরতা নাই, সেটা তো ঠিক শব্দ নেই, ঈশ্বরের উপর সম্পূর্ণ শরণাগতি, সে সম্পূর্ণ শরণাগতি যখন আসবে, সেই ভক্তির সাধনা শুধু নেই, সেটা তো আমাদের সম্পূর্ণ সমগ্র সাধনার কালমিনেশন, হাইয়েস্ট পয়েন্ট। সেই পয়েন্টে গিয়েই আমরা পরমহংস আখ্যা বলে আমরা চিহ্নিত হব। কিন্তু যখন আমরা যাই, তার আগে ভক্ত হোক না কিংবা আমরা জ্ঞানী হোক, কিংবা যোগী হোক নাকি আমরা শাক্ত নাকি বৈষ্ণব নাকি বেদান্তি, কি যে কোনো পথ দিয়ে আমরা যাই, ত্যাগ করতেই হবে। ত্যাগে নেইকে অমৃতত্ব মানসু, আমাদের শাস্ত্রে যেমন বলা হয়েছে, ত্যাগ নিয়েই মনুষ্যের অমৃতত্ব প্রাপ্ত হয়। তারপর কিন্তু যখন ফেরত আসি, তখন এই ভক্তের অহং কিংবা এই জ্ঞানীর অহং রেখে আমরা জগৎ কল্যাণে প্রবৃত্ত হই। তখন ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর হয়ে, সম্পূর্ণ শরণাগত হয়ে আমরা এই জগতে থাকি। তো এই হলো এই যে ঠাকুর যে দুই যে কথা বলছে, যে জ্ঞানী আর ভক্ত এই দুইজনের অ্যাটিটিউডটা কেমন, তো ওটা নিয়ে একটা আমরা সংক্ষিপ্তে আলোচনা क्षमा क्षा दीक्षा ती हरि तस्य প্রণাম নেবেন মহারাজ। প্রণাম নেবেন মহারাজ, নাগপুর থেকে বিরাট মহারাজ প্রণাম নেবেন। মহারাজ প্রণাম নেবেন, প্রণাম নেবেন জেরিমা। সুন্দর পাঠ শুনলাম, আওয়াজটা কানে আসা তরঙ্গ।
জি একটা প্রশ্ন আছে যে ধর্ম বিজ্ঞান কি এক যদি নিশ্চয়ই কি আমি বুঝতে পারলাম না কি। ধর্ম বিজ্ঞান কি এক? দেখুন, যে জিনিসটা হচ্ছে মুমুক্ষুত্ব, রাইট? ইংরেজিতে বলি কিউরিওসিটি, যে এই জগতের ভিতরে কি সিক্রেটটা কি আছে, এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে কিংবা চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে, সে কেন ঘুরছে, সেই কিউরিওসিটিটা নিয়ে এই এই নিউটন দেখলেন যে এপল, এই সফরজান এই যে মাটিতেই কেন পড়ছে, আকাশে কেন উড়ে যাচ্ছে না, সেই কিউরিওসিটি থেকে প্রারম্ভ করলেই গ্রেভিটির সব নিয়মগুলো খুঁজে ফেললেন। আর আমরা ওটাকে বলি মুমুক্ষুত্ব, যে আন্তর্জগতে কি আছে, এই মৃত্যুর পর জীবন আছে কি না, যেমন নচিকেতা ভগবান যমকে জিজ্ঞাসা করেছিল। তো এই যে মুমুক্ষুত্ব আর ওদের কিউরিওসিটি, দেখুন যে এই জানার ইচ্ছা আছে, ওনারা এক্সটার্নাল জগতে কিউরিওসিটি থাকে, আমাদের আন্তর্জগতে মুমুক্ষুত্ব থাকে। সো যে বেসিক কোয়ালিটিটা একটাই, শুধু কিউরিওসিটিটা বাহ্য জগতে নিয়ে যায় আর মুমুক্ষুত্ব আন্তর্জগতে নিয়ে যায়, এটাই ডিফারেন্স। না মহারাজজি খুব সুন্দর করে বলছি, তাহলে খুব ভালো লাগে। What after the revelation stuff, it's a mixture of জ্ঞান and প্রকৃতি, that's what I found. Sometimes you are getting জ্ঞান and then again coming back to the bhakti. So it was really interesting to see that, Dr. Bhakti, like, really interesting.